মা, চর্দি চলে এসেছে। এ কি গো, আমি এতদিন পর বাড়ি এলাম, কেউ আমাকে একটু জল দেবে না? চুটকি জল দে। এই চুটকি, কি হয়েছে রে? কই কিছু না তো। কিছু না বললেই হলো। কি হয়েছে? কিছু না, নে। ও মা, ও মা, তুমি এরকম মুখটা গোমড়া করে বসে আছো কেন মা? বলো না কি হয়েছে মা। ও মা, আমি চলে এসেছি বলে? খাবি তো তুই? মা 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 মা, আমার কথাটা শোনো, তাকাও আমার দিকে। মা, তুমি এরকম নতুন করে আবার মন খারাপ করছো কেন বলো তো? আমি তো যাওয়ার আগেই বলে গেছিলাম আমি 7 দিনের জন্য এই বাড়ি যাচ্ছি। ঠাম্মির বন্ধুরা চলে গেলে আমিও চলে আসবো। ওনারা চলে গেছেন তাই আমি চলে এলাম। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমার কপাল, আর আমার কপালে যেটা আছে না সেটা আমাকে সহ্য করতেই হবে। তুই কি করে বুঝবি? মা, এতে কি নতুন করে বোঝার কিছু আছে? আমাদের জীবনটা আবার আগের মতো কাটবে মা। আমরা সবাই মিলে যেমন বড়ি বানাতাম আবার বড়ি বানাবো, আর সেই বড়ি আমি মোপেটে করে নিয়ে গিয়ে দোকানে দোকানে সাপ্লাই দেব। আমি নিজে টাকা রোজগার করে সংসার চালাবো মা। আর আমি তো ক্রিকেটও খেলবো। ক্রিকেট খেলে আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার তো ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো দরকার নেই মা। না, দরকার তো নেই। এখন বুঝবি না তো তুই। যেদিন আমি 2 চোখ বুঝবো সেদিন বুঝবি তুই। কত ধানে কত চাল সেই দিন তুই বুঝবি। ও মা, মা তুমি কি সব বলো না মা। ও মা, মা, চর্দি তো ঘরে ঢুকে গেল। থাকতে দে ওকে, বিরক্ত করিস না, থাকুক। যদি সত্যি তুমি আমার মঙ্গল চাও তাহলে আমাকে আর নিজের পরিবারকে ছেড়ে যেও না, প্লিজ ওমা, প্লিজ ওমা, কেঁদো না মা। আর মা, যেতে যখন হবেই তখন তো দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, সময় থাকতে থাকতে বাড়ি পৌঁছে যাবে। যেটা ভবিতব্য সেটাই তো মেনে নেওয়া উচিত মা। যা চেয়েছিলে সেটাই তো পেয়েছো, নিজের সংসার থেকে মুক্তি। আচ্ছা আমাকে বলো তো এটা কি হলো? আচ্ছা, কিসের কি হয়েছে অভি? না আমরা সবাই মিলে তো ডিসাইড করেছিলাম যে ওনাকে বাড়ি ছেড়ে যাওয়া থেকে আটকাবো তো। আচ্ছা ঠাম্মি, তুমিও তো প্ল্যানে ছিলে। ঠাম্মি, সাডেনলি এমন কি হলো যে তোমরা সবাই এসে বলে দিলে যে উমা বাড়ি ফিরে যা? দিস ইজ জাস্ট নট ডান। মানে তোমরা তো উমাকে চেনো, বড্ড জেদ, সেলফ রেসপেক্ট। তোমরা বলবে তারপরে আর ওই বাড়িতে থাকবে থাকবে না, চলে যাবে। তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কিছু বলো, চুপ করে আছো কেন? ঠাম্মি কি হয়েছে আমাকে বলো না ক্লিয়ারলি প্লিজ। বড় বৌমা, হ্যাঁ মা, ওকে সত্যি কথাটা বলে দেবে? আপনি যদি বলেন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমারও মনে হয় সত্যিটা না জানা অবধি বোধহয় ও শান্ত হবে না। সত্যি কথাটা বললে কি ও সহ্য করতে পারবে? জানি না মা, আপনার নাতির অবস্থা দেখুন।
এমন বউ বউ করে পাগল হচ্ছে, তারপরে কি ও আর শুনবে কিছু? ওকে বোঝার চেষ্টা করবে মা। মা ঠাম্মা যা করছে ওর ভালোর জন্য। ওকে যদি আমি এখন বলি উমাকে যে বাড়ি পাঠিয়ে দিয়েছি তোদের মঙ্গলের জন্য, শুনবে? ও আরে তোমরা যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে উমা বলে পাগল হচ্ছিলে, আর এখন বলছো উমা চলে গেলেই মঙ্গল। মানে মা তুমি তো আবার ব্যাক টু, আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় না এই অমঙ্গল তোমার মাথায় বাসা করেছে। মানে তোমরা না সবাই পাগল হয়ে গেছো। কিছুক্ষণ আগে একটা কথা বলছিলে, এখন একটা কথা বলছো। আই থিংক মাই ফ্যামিলি হ্যাজ গন ক্রেজি। হ্যাঁ হ্যাঁ, সবাই হাসো, সত্যি আমার ফ্যামিলিটা ক্রেজি হয়ে গেছে। আরে আমার ভাইয়ের মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। ও দিদি কি গো, তুমি চুপ কর না করছো? আরে কেন বলো তো ছেলেটাকে জ্বালাতন করছো? হ্যাঁ সত্যিটা বলে দাও না। কি আর নালে কি হবে বলো তো? হ্যাঁ জানলা দিয়ে বর পালালোর মতো কেস হবে। পালিয়ে গিয়ে বউয়ের বাড়িতে দেখবে কি হয়েছে। মানে উমা কি জানে কি হয়েছে? উমা জানে না, শুধু জানে থাক যাকগে, আমি আর কিছু বলবো না। এই অ্যাকসেন্ট প্লিজ, তোমরা একটু ঝেড়ে কাশবে যে কি হয়েছে। আরে কেউ কিছু বলছো না কেন, বলো না কি হয়েছে। অনেকক্ষণ ধরে আমার পুলিং করলে। বলবে না তো কেউ? বলবে না তো? এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এবার কিন্তু আমি নিজের চোখের সামনে যা পাবো সেটাই দেখে দেবো। শিবু ঠান্ডা হ, আগে বলো। বলবোটা দিয়ে দে। না আগে বলো। বলছি তো, নিয়ে নে না রেখে আয়। ছাড়। বাবা বলছি, আমরা সবাই ঠিক করেছি যে সামনেই যেহেতু পয়লা বৈশাখ, সেই দিনকে আমাদের বাড়ির বউকে, আমাদের বাড়ির লক্ষ্মীকে, মানে আমাদের উমাকে একদম সাজিয়ে গুজিয়ে বাড়িতে এনে বরণ করে ঘরে তুলব। মা হ্যাঁ, আর তুমি গিয়ে বৌমাকে নিয়ে আসবে, তবে এবারে 7 দিনের জন্য নয়, একদম পাকাপাকি ভাবে। আমি জানতাম আমি তোমরা অ্যাক্টিং করছো। তোমার কি মনে হয় এটা ভাঙতাম? আমিও অ্যাক্টিং করছিলাম, কিন্তু হ্যাঁ কাপাকাপি প্ল্যান। আরে এটা তো ফ্যান্টাস্টিক প্ল্যান গার্লফ্রেন্ড, ফ্যান্টাস্টিক। দেখছি আমার সাথে সাথে তোমরা একটু অ্যাক্টিং শিখেই আছো। গুড ভেরি গুড। যাই গিয়ে উমাকে জানিয়ে দে। হ্যাঁ কোনটা কথা? সাধে বলে ওকে হাদারাম, ওরে উমাকে এখন কিছু জানানো হবে না। এটা হলো উমার জন্য একটা সুইট সারপ্রাইজ, বুঝলি? ওরে বুঝলি? কিরে বল। ওভার বল। এতক্ষণ লাগে ওভার বলতে? ঠিক আছে তাহলে বুঝে গেছি, এটা হলো উমার জন্য একটা সুইট সারপ্রাইজ। পয়লা বৈশাখের সকালে জামাই সেজে চলে যাবো উমার বাড়ি, আর শুরু করে দেবো একটা গান। কোন গানটা বলো? কোন গান? জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস, কই আরে আমার দিদিয়া হলো কই। পয়লা বৈশাখের দিন উমাকে বাড়িতে বউ হিসেবে বরণ করে নিয়ে আসা হবে, ভালোই তো। তবে ওই দিন শুধু উমা একা সারপ্রাইজ পাবে না, সারপ্রাইজড হবে এই বাড়ির লোকগুলোও। কারণ একা উমা তো বাড়ির বউ হয়ে বাড়িতে পা দেবে না, পা দেব আমিও, আলিয়া বোস। দেখি কে আমাকে কি করে আটকায়। কে রে ওখানে দাঁড়িয়ে আমাদের আলোচনা শুনছে? এদিকে এসো, এদিকে এসো। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে? তা আজকাল খেলো টেলো না? মা কি হচ্ছে কি? ছেড়ে দিন না। আয় তুমি থামো তো। বাড়িতে তোমার বাবা মা কিছু বলেন না যে সারা দিন এ বাড়িতে পড়ে আছো?
সামনে নাকি তোমার খেলা, তা প্র্যাকটিস করছো তো ভালো করে খেলার জন্য? সবাই তার উমা নয়। চোখ নামাও। মা মা আমরা একটা বেশ আনন্দের মুডে ছিলাম, ছাড়ুন না এসব কথা। মা ছেড়ে দাও না, ও আলিয়া একটু অবুঝ, ও সব বোঝে না। তুমি আজকে বলবে তো, ও দেখবে ঠিক কাল সকালবেলায় এসে হাজির হবে, তাই না আলিয়া? হ্যাঁ, ওর সাথে এই বাড়িতে কেউ কথা না বললেও ও এখানেই ঘুরঘুর করবে। তোমরা সবাই আমার সাথে এই ব্যবহারটা করতে পারলে? মানে আমি তো আজ থেকে এই বাড়িতে যাওয়া আসা করছি না, বলো? কিন্তু তাও তোমরা। না না আলিয়া, তুমি ভুল বুঝছো। ওরা তো সবাই তোমার সঙ্গে। রাগ করো না আলিয়া, মায়ের বন্ধুরাও চলে গেছে, উমাকেও ওর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি এখানে থেকে কি করবে বলো? আলিয়া, আমি তোকে সুইটলি বোঝাচ্ছি। দেখ, আমি বলছিলাম যে এইসব সাংসারিক কুটকাচালিতে ইনভলভ হওয়ার সময় আলিয়া বসের কাছে আছে কি? নেই তো। আমার মনে হয় তোর এবার শুধু ক্রিকেটে কনসেন্ট্রেট করা উচিত। আর যতদূর আমি শুনেছি তুই ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের নেক্সট ক্যাপ্টেন, সামনে অস্ট্রেলিয়া ট্যুর, অনেক দায়িত্ব, তাই না? তাই বলছিলাম এইসব কথা ভাবিস না, প্লিজ নিজের ক্রিকেটে কনসেন্ট্রেট কর। সবাই কড়া ভাবে কথাগুলো বললো আর তুই মিষ্টি মুখে জুতোটা মারলি, এটাই তো তফাৎ, তাই না অভি? সেই তুইও আমাকে এখান থেকে চলে যেতে বলছিস অভি। বেশ, আমি চলে যাব। যেমন উমা এখান থেকে চলে গেছে, আমিও তেমন চলে যাব। তবে একটা জিনিস আমি তোমাদের অ্যাসিওর করতে পারি, খেলা কিন্তু এখনো শেষ হবে না। সবে তো ফার্স্ট ইনিংস, পরের ইনিংসে আমি ঝড় তুলব, মিলিয়ে নিও তোমরা সবাই। বাবা, এই মেয়ে কি আমাদের হুমকি দিয়ে গেল নাকি? হ্যাঁ, ব্যাপারটা ভালো হলো না মা, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওকে চটানোর বোধহয় উচিত হলো না। মা, আমি জানি তুমি কেন ভয় পাচ্ছ। আলিয়ার বাবা সঞ্জয় আঙ্কেল স্পোর্টস মিনিস্টার, বাবার বিজনেসেও অনেক হেল্প করেছে, অনেক ক্ষমতা ওনার। তাই যদি কোনো ক্ষতি করে আমাদের, এটাই তুমি ভাবছো তো? না না না, আমি সেটা ভাবছি না। ও যে কথাগুলো বলে গেল তোরা খেয়াল করেছিস? খেলা এখনো শেষ নয়, সেকেন্ড ইনিংস। তার মানে আলিয়া আবার এই বাড়িতে আসবে। তাহলে আলিয়া তখন কি অভিসন্ধি নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসবে বলতো? সেটা ভেবে দেখেছিস? আবার কোনো ক্ষতি করবে না তো? আলিয়ার তো একটাই উদ্দেশ্য, তোমার ক্ষতি করা। কিন্তু এইবার ব্যাপারটা এত সহজ হবে না, কারণ তোমার চাক বা না চাক, ওর পাশে ঢাল হয়ে আমি দাঁড়াবো। দেখে নিও তোমরা। ইনসাল্ট, আমাকে ইনসাল্ট! ওদের এত বড় সাহস হয় কি করে আমাকে ইনসাল্ট করবে? আর অভি আমাকে সান্ত্বনা দিচ্ছে, সব ভুলে তুই ক্রিকেট নিয়ে ভাব। মাই ফুট! না অভি, এত সহজে তো আমি তোকে ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই ছাড়বো না আমি তোকে। ছাড়, প্লিজ কুল ডাউন বেবি, প্লিজ কুল ডাউন। মাথা গরম করে কোনো কাজ না বেবি, শান্ত হও প্লিজ। আমাকে ছাড়ো প্লিজ, আমার মাথায় কিন্তু একেবারে আগুন জ্বলছে। প্লিজ আমার সঙ্গে থেকে না না না, না তুই শান্ত হ। বললাম না, মাথা গরম করে কোনো কাজ হয় না। তুই আমার দিকে তাকা, আমি তো তোকে শান্ত হয়ে বসতে বলছি। প্লিজ কুল ডাউন বেবি, প্লিজ কুল ডাউন। কি হয়েছে? ওই বাড়ির লোকগুলো নিশ্চয়ই তোকে আবার অপমান করেছে। বলেছিলাম না ওই বাড়ির প্রত্যেকটা লোক স্বার্থপর, তোকে আমি বারণ করেছিলাম ওই বাড়িতে যেতে। এনিওয়ে, কি হয়েছে বল আমাকে, কি করেছে ওরা বল?
ওই আচার্য বাড়ির এত বড় সাহস হয় কি করে মম আমাকে অপমান করে? পয়লা বৈশাখের দিন ওরা উমাকে ঘটা করে বরণ করে বাড়ির বউ করে তোলার প্ল্যান করছে, আর আমাকে আর তোকে তোকে কি কি বলেছে তোকে? ওরা আমাকে আজকে ইনডাইরেক্টলি ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে মম। আর অভি আমাকে ক্রিকেট নিয়ে ভাবতে বলেছে, আমাকে জ্ঞান দিচ্ছে। এই কাজটা ওরা একদম ঠিক করলো না মম। ওরা জানে না অভির ব্যাপারে আমি ঠিক কতটা অবসেসড, ওরা জানে না অভিকে পাওয়ার জন্য আমি কি কি করতে পারি। They don't know me. এবার তো বুঝতে পারছিস যে আমি কেন বলি ওই বাড়ির প্রত্যেকটা লোক নিজের স্বার্থের জন্য চলে। উমাকে নাকি নতুন করে বড় এক সেকেন্ড উমাকে বউ হিসেবে বরণ করে তুলবে মানে? আমি বুঝতে পারছি না। উমা তো ওর বাপের বাড়িতে চলে গেছে তাই না? ইয়েস মম, এখন গেছে। আর ওরা উমাকে চলে যেতে দিল দেখে আমি ভেবেছিলাম এবার আমার রাস্তা ক্লিয়ার। কিন্তু না মম, এই সবটাই ওদের নাটক ছিল। ওদের আসল উদ্দেশ্য তো উমাকে পুরোপুরি ভাবে আচার্য বাড়ির বউ করে তোলা। পয়লা বৈশাখের দিন নাকি অভি উমাকে নতুন বউয়ের মতো করে বাড়িতে নিয়ে আসবে। উমাকে আবার নতুন করে বরণ। আচার্য বাড়ির লোকগুলো না চারটে নাটক করতে জানে বটে। ওরা আমাকে কি নাটক দেখাবে মম? এবার আসল নাটক দেখাবো তো আমি, যে নাটকের স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, অ্যাক্টর সবকিছু আমি হব। কি বলছিস আমি বুঝতে পারছি না। কি প্ল্যান করবি? দেখছিস তো একটা প্ল্যানও ক্লিক করছে না। পয়লা বৈশাখের দিন শুধু উমাই ওই বাড়িতে বউ হিসেবে গৃহপ্রবেশ করবে না মম, করবে আরো একজন। আরো একজন? কে কে ঢুকবে? ও, এই কথাটা তুই আমাকে আগেও একবার বলেছিলি। হ্যাঁ বলেছিলাম তো, বলেছিলাম, কিন্তু এবার আমি করে দেখাবো। সেদিন ওই বাড়িতে শুধু উমাই বউ হিসেবে ঢুকবে না মম, ঢুকবো আমিও, এই আলিয়া বোস। মানে তুই বউ হয়ে ঢুকবি? তুই মানে কি ভাব, মানে আই মিন আচার্য বাড়িতে তুই বউ হয়ে ঢুক, মানে কার বউ হয়ে তুই ঢুকবি ওখানে? কি বলছিস আমি কিচ্ছু বুঝতে পারছি না। অভির তো অভির বউ হয়ে ঢুকবি না? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই কার বউ হয়ে ঢুকবি, কিভাবে ঢুকবি? প্লিজ তুই সবটা ক্লিয়ার করে আমাকে বল বেবি। তুই সবটা বলছিস না, আমাকে বল প্লিজ। নো মম, আর মুখে নয়, এবার আমি সবটা কাজে করে দেখাবো। সবাইকে বুঝিয়ে দেব আলিয়া বোস চাইলে ঠিক কি কি করতে পারে। মেচকা, মেচকা কোথায় তুমি? চলো চলো তাড়াতাড়ি চলো। মেচকা, এই মেজদা, আরে মেচকা কোথায়? আরে কি হলো? আরে এ কি পুরো সেনাবাহিনী তোর পেছন পেছন চলে আসছে দেখি। হ্যাঁ, আসতে তো হতোই। দে। আরে কি দেবো? দে। আরে কি? ফোন নাম্বার। কার ফোন নাম্বার? রুদ্রর। অ্যাকচুয়ালি আমি অনেকবার রুদ্রকে কানেক্ট করার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হয় রুদ্রর নাম্বারটা পাল্টেছে, তাই কানেক্টই হচ্ছে না। তুই তাড়াতাড়ি নতুন নাম্বারটা দাও তো। ওই কি ব্যাপার বলতো? হ্যাঁ, মনে হচ্ছে তোদের ভেতরে ভেতরে কোনো একটা প্ল্যান চলছে, তাই না? লজ্জা করে না হিমু? আবার জিজ্ঞেস করছিস কি প্ল্যান চলছে? তুই তো সারাটা জীবন ক্রিকেট ক্রিকেট করে কাটিয়ে দিলি, আর মা মারা ছেলেটাকে বিদেশে পড়তে পাঠিয়ে দিলি। কত করে বললাম ছেলেটাকে নিয়ে আয়। আমাদের একান্নবর্তী পরিবার, সবার সঙ্গে থাকলে ভালো থাকবে। থাক না মা, রুদ্র ওখানে আছে, ভালোই আছে তো। এটা তুমি কি বললে মেজদা? কি করে কেউ নিজের পরিবার থেকে এতটা দূরে থেকে ভালো থাকে বলো তো? তোমরা বুঝতে পারছো না কেন জয়িতা? রুদ্র কখনো ছোটবেলা থেকে এই বাড়িতে থাকেনি। ও লোকজন একেবারেই পছন্দ করে না, আর তাছাড়া হইচই কথাবার্তা এত একেবারেই ভাল লাগে না। দূর, কি যে মেচকা তুমি বলো না, আমাদের বাড়ির ছেলে লোকজন ভালোবাসবে না? হতেই পারে না। যতদূর আমার মনে হয় দোষটা মেচকা তোমার।
তুমি চাও না ও আমাদের সাথে থাকুক, তাই তাই আমরা প্ল্যান করেছি, আমরা একদম ডিসাইড করে নিয়েছি যে রুদ্র এই বাড়িতে ফিরবেই। আচ্ছা তোরা সবাই কি চাইছিস বলতো? হিমু, পয়লা বৈশাখের দিন উমাকে আমরা নতুন করে বরণ করে বাড়িতে তুলব। তাই আমার ইচ্ছে আমার পুরো পরিবার আমার সঙ্গে থাকুক। বল, আমার এই স্বাদটা পূরণ করবি? রুদ্রকে আনবি তো বল? ইচ্ছে না ঠাম্মি, বলো দাবি। মানে ভুলে যাচ্ছ ঠাম্মি তুমি কে? ইউ আর দ্য বস এন্ড বস ইজ অলওয়েজ রাইট। দেখো মেচকা, ফাইনাল হয়ে গেছে যে রুদ্র এই বাড়িতে ফিরছে। বাই চান্স তুমি যদি না মানো তাহলে কিন্তু আমরা অনশনে বসছি, ভুখ হরতাল। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। রুদ্রকে ফিরিয়ে আনতে হবে, আনতে হবে, আনতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি রুদ্রকে ফোন করছি, তোরা কথা বল, যদি ও আসে তাহলে ভালো। হ্যাঁ, আসবে না কেন? নিশ্চয়ই আসবে। হ্যাঁ করছি।